Hey families, welcome back to my another vlog. न शक्नोषि मयि स्थिरम्। Hey families, welcome back to my channel. তো আমি সকালে বলেছিলাম যে আমাদের বাড়িতে আজ ঠাকুরে ভোগ লাগানো হবে, পুজো করা হবে। তো এই যে দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন বাজে দুপুর 12টা, অনেকটা রৌদ্র উঠে গেছে আর আমাদের ঘরে ভোগ রান্না করা হচ্ছে। তো ঠাকুরের পুজোর তৈরি করবো এখন। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। রাধে রাধে। দিনটা ছিল 15ই নভেম্বর, কার্তিক মাসের সংক্রান্তির দিন, অর্থাৎ দামোদর মাসের শেষের দিন। একটা মাস আমার মা সম্পূর্ণ নিরামিষ খেয়েছিল। খেয়ে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা পূজা করেছে আর কীর্তন করেছে, তাছাড়া ভোর কীর্তনও গিয়েছে। বলতে দামোদর মাসের এই পবিত্র সময়ে যতটুকু পেরেছে আমার মা ততটুকুই করেছে। খুব সুন্দরভাবে ঘরে পূজা পার্বণ করেছে এবং আমাদেরও কিন্তু খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আমরাও কিন্তু মায়ের সাথে ছিলাম যতটুকু পেরেছি। 15ই নভেম্বর ছিল সংক্রান্তির দিন, আর তার আগের দিন 14ই নভেম্বর আমরা বিকেলবেলা আমাদের বাড়ির পাশেই ছোট্ট একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, ওখানে আমরা গিয়েছি। গিয়ে ওখানে আমরা মম ধূপকাঠি জ্বালিয়েছি। তারপর সন্ধ্যার সময় আমরা আরতি গান করেছি। তারপর কার্তিক মাসে অর্থাৎ দামোদর মাসে ঘিয়ের প্রদীপ ধরাতে হয়। তুলসী কাঠিতে ঘি মাখিয়ে এটা দিয়ে আরতি করতে হয় রাধাকৃষ্ণকে, এটা নাকি খুব শুভ। তো এটাও আমরা করেছিলাম, তাও আবার মন্দিরে গিয়ে। আর প্রত্যেক দিন সন্ধ্যার সময় মা এটা বাড়িতে এই ধূপকাঠির কাঠিতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন, তো আমরাও কিন্তু করেছিলাম। তো এই দামোদর মাসটা আমরা খুব সুন্দর ভালোভাবে কেটেছে। তারপর শেষের দিন অর্থাৎ 14ই নভেম্বর আমরা গিয়েছিলাম মন্দিরে সন্ধ্যার সময়। আর 15ই নভেম্বর আমাদের বাড়িতে ঘরে, আমাদের ঠাকুর ঘরে ভগবানের কাছে, রাধাকৃষ্ণের কাছে যতটুকু আমাদের সামর্থ্য ছিল তা ততটুকু সামর্থ্য অনুযায়ী আমরা সামান্য ভোগ রান্না করে ভোগ লাগিয়েছিলাম। আর এটা আমরা প্রসাদ হিসেবে নিয়েছিলাম। তাছাড়া এরপর দিন অর্থাৎ 15ই নভেম্বর সন্ধ্যার সময় আমাদের বাড়িতে গীতা পাঠ হয়েছিল, কীর্তন হয়েছিল। ওগুলোও তোমাদের এই ব্লগের মধ্যে শেয়ার করব, তো চলো দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি পঞ্চপ্রদীপ ধরাচ্ছি। আর এখন বাজে দুপুর 12টা। ভোরবেলা 5টার সময় মা পুজো দিয়েছে, দিয়ে আমরা ভোর কীর্তনে গিয়েছি। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, ওখানে ভোর কীর্তন হতো প্রত্যেক দিন, ওখানে গিয়েছিলাম। তারপর দুপুরবেলা এখন 12টার সময় আমাদের এক সাইডে ভোগ রান্না করা হয়ে গিয়েছে, কমপ্লিট সব কিছু। এখন আমরা পূজার আয়োজন করছি, এখন আমরা আরতি করে পুজো করব, ভোগ লাগাবো। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
ভোগ লাগানো কমপ্লিট, আমাদের পুজোও কমপ্লিট। এখন চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে যে আমাদের ভোগের রান্নার মধ্যে কি কি রান্না হয়েছিল। তো আমাদের ভোগের মধ্যে এখানে 7 রকমের ভাজি হয়েছিল, আর ডাল হয়েছিল, আর সাথে হয়েছিল অন্ন, ছিল পায়েস আর রসগোল্লা। তো এইটুকুই আমরা জোগাড় করতে পেরেছি। আমরা এইটুকু করে খুব খুশি আনন্দিত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তোমরা কারা কারা এই নিয়মটা করেছো ঘরের মধ্যে, এটাও কিন্তু জানাবে আমাদের। হেই ফ্যামিলিস, তো আমাদের পুজো একদম কমপ্লিট আর আমি এখন আছি ঠাকুর ঘরে। তো একটু স্কিপ করো ব্যাকগ্রাউন্ডগুলো, কারণ আমাদের ঠাকুর ঘরে কাজ এখনও কমপ্লিট হয়নি, এর মধ্যে আমরা পুজো করি। তো সব কিছু বাদ দিয়ে এখন প্রচণ্ড রৌদ্র, তার জন্য ঠাকুর ঘরে জানলা দিয়ে রৌদ্র আসছে। তো পুজো দিয়েছি তাই জানলাটা লাগাইনি, খোলাই রেখেছি এখন, কারণ ভগবান আসবে, এসে প্রসাদ গ্রহণ করবে, বসবে, তার জন্যে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরে পুজো কমপ্লিট, ফুল দিয়ে সাজিয়ে। সকালবেলাও মা পুজো দেয়, তারপরে এখন আবার দুপুরবেলায় কার্তিক মাস সম্পূর্ণ মাস 3 বেলা পুজো দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ মাস আমরা নিরামিষ খেয়েছি, খেয়ে আমার মা সম্পূর্ণ নিরামিষ খেয়েছে 1 মাস। তারপর খেয়ে আজ শেষের দিন একটু ভোগ লাগালো ঠাকুরের সামনে, লাগিয়ে ঠাকুরকে ভোগ সমর্পণ করে আমাদের আজ কার্তিক মাসের দিনটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো এবং শেষ হলো। তো কেমন লাগলো আমার ব্লগটা তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। তার কারা কারা এইভাবে পুজো করো। তো আশা করছি আমরা এই বছর যেহেতু শুরু করেছি, প্রত্যেক বছরই করব, তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো। তো চলো, আর তাছাড়া বিকেলবেলা আমাদের বাড়িতে গীতা পাঠ আছে, কীর্তন আছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের পুজো কমপ্লিট, আমি এখন এসেছি ভোগ নিয়ে যাওয়ার জন্য ঘরে নিয়ে। আমরা মা মেয়ে 3 জন আছি ঘরে, আমরা এখন প্রসাদ খাবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী যশোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যুগেন তত মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। আমাদের এই কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসের এই একটা মাস যেমন সুন্দরভাবে কেটেছে, আমাদের শেষের দিনটাও খুব সুন্দরভাবে কেটেছে। আমাদের ঘরে সন্ধ্যার সময় গীতা পাঠ হয়েছে, তারপর
গান কীর্তন হয়েছে। তারপর সব্বাইকেও আমরা মাখা প্রসাদ দিয়েছিলাম, ঘরে প্রসাদ দিয়েছিলাম। প্রসাদগুলো শেয়ার করা হলো না, কারণ পরে আমি অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই। তো এই যে দেখতে পাচ্ছ, দুপুরবেলা আমরা কিছু প্রসাদ আমরা খেয়েছিলাম। আর এখানে আমি দেখাচ্ছি যে কি কি ছিল। এখানে ছিল সিম ভাজি, আলু ভাজি, বক ফুল ভাজি, পনির ভাজি, পটল ভাজি, কারকোল ভাজি আর রসগোল্লা, আর সাথে ছিল মুগ ডাল। আর সাথে আরও একটা জিনিস ছিল, ওটা ছিল শাক। আমার দামোদর মাসের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।